সকল বিপদ কাটিয়ে সত্যির সন্ধান করে কয়েকদিন পর যেন খানবাড়ি একটু স্বাভাবিক হয়েছে, একটু স্বস্তির নিঃশ্বাস। প্রতিদিনের মতো আজকের সন্ধ্যায় সবাই একসঙ্গে বসে পারিবারিক সময় কাটাচ্ছে। অনেকদিন পর মনে শান্তি ফিরে এসেছে। আবির বলল, সকল বিপদ যখন কাটিয়ে উঠেছি, তাহলে আদি আর রায়ের বিয়ে নিয়ে আগানো যাক। আলী আহমদ খান বলল, তা অবশ্য ঠিক বলেছ আবির। এখন তাহলে শুভ কাজটা শেষ করা দরকার। ইকবাল খান, আকলিমা, তোমরা কি বলো? ছেলে বিয়ের জন্য প্রস্তুত তো? তাহলে কবে বিয়ের তারিখ দেওয়া যায়? ইকবাল খান বলল, আমি চাচ্ছিলাম বিয়ের আগে ছোট করে ওদের এঙ্গেজমেন্টটা আয়োজন করতে। আলী আহমদ খান, মুজাম্মেল খান হেসে বলল, আমাদের বাড়ির ছোট ছেলে বলে কথা। বাকি ছেলে মেয়েদের যেমন দুমদাম করে বিয়ে হয়েছে, আদিরও তাই হবে। তাহলে তোমরাই বলো, কবে এঙ্গেজমেন্ট করা যায়? আদি বলল, রাই, তোমরাও কিছু বলো, কবে দিলে ভালো হয়? সামনে সোমবারে দেওয়া হোক, আর বিয়ে শুক্রবারে। বাকিরা কি বলো? সবাই একসাথে বলে উঠল, কোনো সমস্যা নেই। সামনের সোমবারে হবে, আর বিয়ে শুক্রবার। এত বছর পর বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে। আবির, তানবীর, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। সবাই যার যার আত্মীয় স্বজনদের দাওয়াত করে দাও। আজ সোমবার, 24শে মার্চ। খানবাড়িতে উৎসবের আমেজ। শাহরিয়ারের মুখোশ খুলে যাওয়ার পর যেন সমস্ত অন্ধকার কেটে গেছে। রাজীবের অনুশোচনাও আর কোনো বোঝা নয়, বরং সত্যের জয়ে প্রশান্তির বাতাস বইছে সবার হৃদয়ে। সকাল সকাল খানবাড়িতে শুরু হয়েছে সাজ সাজ রব। শুভ দিনে আদি রায়ের এঙ্গেজমেন্ট। ঘর জুড়ে ফুলের সাজ, বাড়িতে আলো, আর আত্মীয় স্বজনের আগমনে যেন মিনি বিয়ের আমেজ। রায়কে সাজিয়ে দিয়েছে মিম আর বন্যা। গা চমকানো গোলাপি শাড়ি, খোঁপায় গোলাপ, আর মুখ জুড়ে মৃদু হাসি। মিম চোখে জল, তুই তো সত্যি রাজকন্যা হয়ে গেলি রে রাই। বন্যা মিষ্টি হেসে বলে, আদি তো আজ চোখ সরাতে পারবে না। ওপাশে আদি দাঁড়িয়ে আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিচ্ছে। আবির এসে পিছন থেকে বলল, আদি রেডি তো? আদি হাসে, কিন্তু চোখে একটা শান্ত উত্তেজনা। আজ আমি শুধু এঙ্গেজ হতে যাচ্ছি না, আজ আমি আমার হৃদয়ের শান্তি খুঁজে পাচ্ছি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। আলতারঙা পায়ে রায় যখন সবার সামনে আসে, আদির চোখ আটকে যায় তার দিকে। তুমি জানো, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। রায় মৃদু হেসে বলে, তুমিও কম না। দুই পরিবারের আশীর্বাদে রিং বদল হয়। কপালে টিপ, গালে হাসি, আর দু চোখে জল নিয়ে সবাই হাততালি দেয়। আলী আহমদ খান চোখ মুছতে মুছতে বলে, আজকের এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। এখন শুরু হোক নতুন অধ্যায়। এরপর দুজনের রিং পরানো সম্পূর্ণ হলো। আর বাড়ির সবাই, ছোট বড়, নাচ গান, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সন্ধ্যায় শেষ হলো। রাতের বেলা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বাচ্চারা আনন্দ দৌড়াদৌড়ি করে এখন ঘুমিয়ে গেছে। ঘুম আসেনি শুধু বাড়ির 8জন মানুষ, 4 জোড়া কপাল। তারা নিজেদের ভালোবাসার মুহূর্তগুলো রাঙাতে ব্যস্ত। যারা নিজের ভালোবাসার মানুষকে শত কষ্ট অপেক্ষার পর একসাথে হয়েছে, তাদের ভালোবাসার জয় হয়েছে। খানবাড়ির 5জন চোখের মণি, আবির, মেঘ, তানবীর, বন্যা, মিম, আরিফ, আদি, রাই, যারা আজ তাদের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুশি আছে, সংসার শুরু করে। আজ আদি রায়ের ভালোবাসার পূর্ণতা দেখে তাদের পুরাতন স্মৃতি মনে হয়েছে। তানবীর আর বন্যা একসাথে ছাদে হাঁটছে। তানবীর বলছে, জানো বন্যা, সব জ্বর পেরিয়ে আজ একটু প্রশান্তি এসেছে। এবার তো শুধু তোমাকে পাশে চাই সব সময়। তুমি আর আমার রাজকন্যা ত্রিধা খুশি থাকলে জীবনে সব সুখ খুঁজে পাই। বন্যা মুখ লুকায়, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। অন্যদিকে মেঘ, আবির একসাথে বসে আছে লেক পারে। মেঘ বলে, আমার বর তো শুধু রোমান্টিক না, এখন হিরো। আবি মুচকি হাসে, মেঘের কপালে চুমু দিল। মেঘ হেসে আবিরকে জড়িয়ে ধরে।